আচ্ছা, আমি আমার জামাই বাবার কাছে একটা কথা আমি জানতে চাই। ওয়াও। অনেকদিন পরে পাইছি তো। উনি একটা গান লেখছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আজরাইল কি চিনে না আমার রে? হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না রে একরতি। আমার ঘরেরও রমণী যেমন কাল নাগিনী, বুজুঙ্গিনী পিছু ছাড়লো না রে। তো এই গানটা ওনার মুখেরই কথা যে উনি ওনার পরিবারকে নিয়ে লিখছে। আমি একটু জানতে চাই আপনি কি কষ্টের জন্য এই গান লিখছেন? হ্যাঁ হ্যাঁ। যে একেবারে মৃত্যু পথযাত্রী, সেও চায় আমি হ্যাঁ। যদি আরেকদিন বাঁচি। বাসি আহা, কথা সত্য। বাঁচার স্বাদ কার না আছে? এখন যতই বলতেছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি ছিল না আমারে রে। যখন আজরাইল সামনে আইসা দাঁড়াইবো, তখন বলবো যে ভাই আরো 2 দিন পরে আসো। কারণ মৃত্যু যখন একেবারে সামনে এসে যায়, সময় এসে যায় চলে যাওয়ার, তখন কেউই যাইতে চায় না, সবাই থাকতে চায়। কথা সত্য। যার কয়টা দিন থাইকা যাই। আপনার এই গানটা কেন লেখলেন আপনি? এমন কি কষ্ট আহা। এই গানটা লিখছেন আপনি, আমি একটু জানতে চাই। আমি তো এক বিপদ চাষা বিপদ। আমি পারি না আর পারি না, কিটা পারি না আমি? কি গো না, আমি পারি না কোনটা? আমি পারি না আর পারি না, আমি কেড়ে মরি না। আজরাইল কি চিনে না আমার রে? আমার ঘরের রমণী যেন কাল নাগিনী, ভুজঙ্গিনী পিছু ছাড়লো না রে। ভুজঙ্গিনী অর্থ সাপ, কাল নাগিনীও সাপ। তো আমার বউয়ের বাপটা হইল কাল নাগালির মতো ফট করে ওঠে। আর তখন আমার মোবাইল নাম্বারটা, আমি আমার এই নাম্বারটাতে একটা গানও আছে, 01711013313, এই নাম্বারে কল করিলে শুনতে পারবেন আমার গান 01711। প্রতিদিন 100 মেয়ের কল আসে। এইটা তাই দেখছেন 2 একদিন দেখিয়া তার মোবাইলটা আমার দিয়ে আমার মোবাইলটা এনেছে। আমি যদি বাজারে যাই, আমার পিছে পিছে যাই, আমি কই বই কই কিতা করি না করি, ব্যাগ খবর লয়। আচ্ছা, এইটা যদি ব্যাগ খবর লয়, এ থেকে আমার তাহলে তাকে মরণ বালা না। এই আমি আজরাইলে ডাক দিছি, আজরাইল কই আসস তুই? না হলে মানুষ যদি মাটির তলে দেয় আমেরিকায় গিয়া বাঁচত, মাটির তলে দিয়ে গিয়া আমেরিকা যদি গিয়া বাঁচতাম, তো তেও মানুষ সে মাটির তলে দিয়ে গেল, না হলে আসমান দিয়ে গেল। মরণ রে কেউ ডাকে। আর আমি যে ডাকছি, আমার ডাকের মধ্যে কোনো কৃপণতা নাই। এই মুহূর্তে যদি আল্লাহ পাক নিয়ে যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি শুক্রিয়া যাপন করি। কারণ আমি আল্লাহরে বইলে রাখছি অনেক আগেই। আল্লাহ কেন দেরি করে নিতেছে? অবশ্যই আমার এতে কিছু গোলামি করানোর জন্য আল্লাহ পাক এখনো পৃথিবীতে রাখছে। এই গানটা হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে ক্ষতি কি? এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। ঘরের রমণী যেন কাল নাগিনী, ভুজঙ্গিনী পিছু ছাড়লো না। শিশুকালটাই ভালো ছিলাম, থাকতাম মায়ের কুলে, ছিল না সংসারের জ্বালা, সবই ছিলাম ভুলে। এখন দেখা দিছে যৌবনে, বাতাস লাগছে ফাগুনে, পুরী প্রেম আগুনে, মরি কেউ দেখে না রে। পুত্র কন্যা শুভ শান্ত লইয়া দিন কাটাই। শুভ শান্ত আমার 2 ছেলে, যমক ছেলে। পুত্র কন্যা শুভ শান্ত নিয়া দিন কাটাই, সাউন্যার আগুনে আমি পুরো হইলাম চাই। এটা শুনে না কথা দেয় মনে ব্যথা, সালামের মায়া মমতা কাজে লাগলো না রে, আমি পারি না আর পারি না। তো পুরা গানটাই হইলো আমার পরিবার নিয়ে, এর বাইরে কোনো রেখা নাই। আমি যখন শুনলাম একটা গান আমার মায়াজির মুখে, গানটা যার
মাতাল রাজ্জাক সাহেবের, ওনার নামের উপর আমি শ্রদ্ধা করি, সালাম করি। কিন্তু পুরা বোতল দেয় আমারে নেশায় মজেরুই। এই যে পুরা বোতলের কথা কইলো, এটা তো আর কোনো বোতল নাই, বোতলটা একমাত্র এই নেশার বোতল। তো এই যে খাওয়া তো আল্লাহ বলছে হারাম। এই হারাম জিনিসটা খায়া আবার রাসূলের নাম লইতো। তুমি একটু কইবা এই হারামটারে হালাল করার প্রসেস বাউটা কি, রাস্তাটা কি? এই হারাম ডাকায় হালাল নামটা লইতো, খেলা কইয়ে দিছে তারে। আর এটা লিখলো কেন? আর এই যে কইছে সাকি, এই আস্তে আউট থেকে কেউ কথা বললেন না, যা কনের লাগে তা আমি কই, আমি একের তো খাতির করতাম না, সেইটা বুঝুন না যে আমি যদি আম্মাজি ডাহি আমারে যদি সেরি জামাই বানাইব, এরপরে খাতির আমার তিল পরিমাণ করতো না, কারণ এটা আমরা কিন্তু সবাই একই ক্লাবের। এরপরেও এই গানের মধ্যে কোনো সারাসারি নেই। আচ্ছা, এরপরে তুমি গানের মধ্যে বললা সাকি পুরা বোতল দেয় আমার নেশায় ডুবে রই। সাকিটা খেলা, এই সাকিটা খেলা আর হারাম জিনিসটারে হালাল করা, এটার প্রসেসটা কি? তুমি যখন গান ধরছো তা আমি একটু গান ধরলাম। আমার কাছে একটা প্রশ্ন আছে, কিন্তু বলছে একটি গান করেছিলাম মাতাল কবি রাজ্জাক সাহেবের গান, সাখী পুরা বোতল দিয়ে আমারে নেশায় মেতে রই, আমি ওই নেশাতে মাতাল হয়ে যেন মুহাম্মদ নাম কই। এখন বাবাজি বলতেছে মদ তো হারাম জিনিস, এটা নেশা করে মুহাম্মদ নাম বলা। আসলে মাতাল কবি রাজ্জাক সাহেব তিনি একজন শুধু লেখক নয়, সাধকও ছিলেন বটে। তিনি তার কথায় এভাবে এই মদ যেটা খাইলে নেশা হয়, ওই নেশার কথা তিনি বলেন নাই। একটা হলো মদ আর একটা হলো মদ। মদ যেটা, সেটা হলো গুরুর নামের মদ। আমরা একটা বিচার সালিশে বসলে আমরা বলি একমত, সেও একটা, এটা হলো মদ আর একটা হলো মদ। মদটা হারাম, কিন্তু গুরুর নামের যে নেশা, মুর্শিদ নামের যে নেশা, এই যে নেশাতে পাগল হয়ে আমার ভান্ডারি ভাই নাচলো, জিকির করলো আল্লাহর নামে, এটাও তো একটা মুর্শিদের নাম শোনার সাথে সাথে যে যার ভক্ত সে কখনো ঠিক থাকতে পারে না, তার ভিতরে একটা ভাব চলে আসে, এমনিতেই চলে আসে। এটা হলো একটা নেশা, এটা গুরুর নামের নেশা, মুর্শিদ নামের নেশা। তাই বলেছে সাখী, সাখীকে, সাখী হলো যার যার মুর্শিদ। সাখী পুরা বোতল দেয়া মারে নেশায় মেতে রই, মুর্শিদ নামের নেশা খেয়ে আমি যেন মাতাল হয়ে আমার মুর্শিদের নাম, আমি আমার রাসূলের নাম, আল্লাহ নবীর নাম যেন নিতে পারি। যেটা খাইয়া বলে বাপেরে বলে বড় ভাই, ওই নেশার কথা বলে নাই। এখন তো নিজের বাপারে বাপ কয় না, কি একটা বলে বাইরে হইছে, এটার নাম বলে বাবা। হ্যাঁ, তো ওই সমস্ত নেশার কথা বলা হয় নাই।